হয়েছে। যে দল তার উদ্দেশ্য হলো সার্বক্ষণিক নফস ও শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, নফসের বিরুদ্ধে জিহাদ করা, অর্থাৎ নফস যেটা চায় সেটা আমি করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা নিজের নফসকে অনুসরণ করে, মন চাইলো টিভি দেখলাম, মন চাইলো খেলা দেখলাম, মন চাইলো না নামাজ পড়লাম না, মন চাইলো না রোজা রাখলাম না, মনে যা চায় তা করে, এর নাম হলো নফসের গোলামি। বলেন নাউযুবিল্লাহ। নফসের গোলামি থেকে বাঁচানোর জন্য, নফসের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদে শরীক হওয়ার জন্য আল্লামা ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি। এই মুজাহিদের কাজ হলো নফসের বিরুদ্ধে জিহাদ করা। মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো সর্বপ্রথম তার নফস। এই নফস মানুষকে, মুসলমানকেও পথভ্রষ্ট করে, এই নফস বুজুর্গকেও পথভ্রষ্ট করে, ঠিক কিনা? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমি আমার নফসকেও বিশ্বাস করি না। বলেন সুবহানাল্লাহ। আমি আমার নফসকেও বিশ্বাস করি না। একজন নবী বলেছেন যে এই নফস আমাকেও কি করতে পারে, লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রহিম ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আমি আমার নফসকেও বিশ্বাস করি না। আমার নফস আমাকে যে কোনো মুহূর্তে ধোঁকা দিতে পারে। নফস হলো তিন ধরনের। বলেন কয় ধরনের? জোরে বলতে হবে, কয় ধরনের? নফস হলো তিন ধরনের। এক নম্বর নফস হলো নফসে আম্মারা। নফসে কি? আম্মারা। এই নফসের কাজ হলো সার্বক্ষণিক খারাপ কাজের দিকে উৎসাহিত করা। গান শুনতে ভালো লাগাবে, কি বলে, নর্তকী দেখাতে ভালো লাগাবে, খারাপ কাজ করতে ভালো লাগাবে, সার্বক্ষণিক খারাপ কাজ করতেই ভালো লাগে। এর নাম হলো নফসে আম্মারা। আরেকটা হলো নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম করছি কিয়ামতের দিনে, যে দিনটা সত্য হয়ে যাবে, যে দিনটা অবশ্যম্ভাবী।